ইতিহাস, শান্তি আর মায়ের আশীর্বাদে ভরা আজকের এই সফর। বেনারস থেকে সারনাথ, তারপর মা বিন্ধ্যবাসিনীর দর্শন নিয়ে পৌঁছে যাব প্রয়াগরাজে। তাহলে চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। গঙ্গা শহর বেনারস থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত ইতিহাস আর শান্তিতে ঘেরা এক পবিত্র জায়গাই হলো সারনাথ। বেনারস থেকে সারনাথ পৌঁছানো খুব সহজ। বেনারস শহর থেকে আপনি টোটো, অটো, ক্যাব বা লোকাল বাসে সহজেই পৌঁছে যেতে পারবেন। গধলিয়া কাশী বিশ্বনাথ মন্দির এলাকা বা বারাণসী জংশন থেকে শেয়ার অটো পাওয়া যায়। রাস্তা ভালো থাকলে সাধারণত 30 থেকে 40 মিনিট সময় লাগে। চাইলে লোকাল ট্রেনেও সারনাথ স্টেশন পর্যন্ত আসা যায়। আজকের দিনে সারনাথ শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, একটি শান্তি, শিক্ষা ও ইতিহাসের এক জীবন্ত প্রতীক। তাই বেনারস ঘুরতে গেলে এই ঐতিহাসিক ও আধ্যাত্মিক জায়গাটি অবশ্যই ঘুরে দেখবেন। এখানে এলে ইতিহাস যেন চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে। যাদের পায়ে ব্যথা বা যাদের হাঁটতে অসুবিধা হয় তাদের জন্য রয়েছে পেড হুইল চেয়ারের ব্যবস্থা। সম্পূর্ণ জায়গাটা খুব ভালো করে ঘুরে দেখার জন্য লোকাল গাইডও রয়েছে। পার গাইড চার্জ হচ্ছে 100 টাকা। সারনাথ ঘুরে আমাদের অভিজ্ঞতা সত্যিই খুব সুন্দর ছিল। বেনারসের ভিড় আর কোলাহল থেকে একটু দূরে এই জায়গাটা শান্ত পরিবেশ আর পজিটিভ ভাইব মনটাকে একদম শান্ত করে দেয়। আরো একটি গুরুত্বপূর্ণ জায়গা হলো মুলাগান্ধা কুটি বিহারা। এই বৌদ্ধ মন্দিরের ভেতরেই রয়েছে ভগবান বুদ্ধের জীবনের নানা ঘটনার সুন্দর চিত্রকলা ও শান্ত পরিবেশ। सबसे वजनदार घंटा है ये, पूरे 2010 किलो का है, मतलब 2 टन। में सबसे नॉलेज बढ़ता है। और रही बात उनके जो 27 रूप के जो होते थे ना, वो इस साइड में है, वो प्रॉपर सारे रूपों का वो है। और उसके बाद इसमें सब उनका नाम लिखा हुआ है। और जो ये সারনাথ প্রত্নতাত্ত্বিক জাদুঘরে সংরক্ষিত রয়েছে বহু প্রাচীন বুদ্ধ মূর্তি, অশোক স্তম্ভের আসল সিংহ মূর্তি এবং গুপ্ত যুগের নিদর্শন। যারা বৌদ্ধ ধর্ম অবলম্বন করে তাদের কাছে এই স্থানটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বোধগয়া জ্ঞান লাভের পর ভগবান বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ এখানেই দিয়েছিলেন। বলা হয় খ্রিস্টপূর্ব 528 সালের দিকে তিনি তার 5 জন প্রাক্তন সঙ্গীকে ধর্মচক্র প্রবর্তন অর্থাৎ বৌদ্ধ ধর্মের প্রথম শিক্ষা দেন। এই ঘটনাকেই বৌদ্ধ ধর্মের সূচনা হিসেবে ধরা হয়। সারনাথ নামটিরও রয়েছে বিশেষ ইতিহাস। সারঙ্গনাথ শব্দ থেকে সারনাথ নামের উৎপত্তি, যার অর্থ হলো হরিণের অধিপতি। এক সময় এখানেতে অনেক হরিণ দেখা যেত। এখনো এখানেতে সেই শান্ত পরিবেশ অনুভব করা যায়। সারনাথের সবচেয়ে বিখ্যাত স্থাপত্য হলো ধামেক স্তূপা। প্রায় 128 ফিট উঁচু এই বিশাল স্তূপটি সম্রাট অশোক নির্মাণ করেছিলেন বলে মনে করা হয়। স্তূপের গায়ে খোদাই করা নকশা আজও প্রাচীন শিল্পকলার অসাধারণ নিদর্শন। এছাড়াও এখানে রয়েছে অনেক স্তম্ভের ধ্বংসাবশেষ, যার মাথায় থাকা 4 সিংহের প্রতীক আজ ভারতের জাতীয় প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। आता है डिजाइन, इसको जकार्ड बोलते हैं। ये कतान सिल्क का साड़ी बन रहा है अभी। एक स्टार्टिंग क्या है कतान सिल्क का? ये कतान सिल्क का ये 10,000 के ऊपर की साड़ी है ये, और भी महंगा सस्ता सब रहता है। ये फैब्रिक है इसका, देखिए मैं इसको टच करके देखिए। ओह ये सिल्क का बन रहा है। ये एक साड़ी बनाने में 5-6 दिन लगता है, नॉर्मली साड़ी बनाने में 3-4 दिन लगता है।
সারনাথে শাড়ি খুব বিখ্যাত, বিশেষ করে বেনারসি, তারপরে হাতে বোনা সিল্ক, এই টাইপের শাড়িগুলো কিন্তু খুব বিখ্যাত। আর এখানেতে অনেকটাই কম রেটে পাওয়া যায়। এনাদের বক্তব্য হচ্ছে এটা গভর্নমেন্ট রেজিস্টার্ড, সেই জন্য এখানে নাকি এনারা এত সস্তায় শাড়ি দিতে পারে। আমরাও এখান থেকে কিছুটা শাড়ি কেনাকাটা করলাম, তোমাদেরকেও দেখিয়ে দিই যেখানে কি কি ধরনের শাড়ি পাওয়া যায়। 6.5 मीटर की साड़ी होती है मैम, ब्लाउज के साथ। और जो मिलेगा मैम हाथ का ही मिलेगा और सिल्क मिलेगा, मटका सिल्क में आएगा। जो इसका बगल में देखिए मैम ना, इस पूरे का डिजाइन हम लोग साड़ी पे बना এই যে সারনাথ লেখা আছে, 6.5 मीटर की साड़ी होती है मैम, ब्लाउज के ये साथ। सब का प्राइस क्या है? ये 1550 का। ओ ये 3 दिन में बनी है मैम, जो जितना दिन में बनेगा प्योर मैम, सिल्क है ये? हाँ सब 100% सिल्क में आएगा। टच करके देखिए ना, एकदम फैब्रिक का यहाँ बनता है मैम ना, यहाँ बनता है मैम ना, इसलिए आपको कम में मिलेगा। और फिर ये सोसाइटी का, हमारा खुद का नहीं है, मैन्युफैक्चर मेरा नहीं है, सोसाइटी में साड़ी है। এই জায়গায় শাড়িগুলোর কালেকশন কিন্তু দারুণ ছিল। এখানে কটন, সিল্ক, বেনারসি, দেন হচ্ছে অর্গানজা, জর্জেট থেকে শুরু করে পার্টি ওয়্যার এবং ডেলি ওয়্যার সব ধরনের শাড়ির অসাধারণ কালেকশন রয়েছে। আর কোয়ান্টিটি আর ডিজাইন কিন্তু দুটোই খুব ভালো ছিল। আর প্রতিটা শাড়ির মধ্যে একটা ইউনিক এলিগেন্স আছে। ये जो दादाजी बना रहे हैं प्योर कतान का है, इसमें 1% मिलावटी नहीं रहेगा, बस जरी का आ जाएगा इसमें। अब ज़्यादा जरी दे देंगे, एल्टिया देता है कितना। এই যে তোমরা দেখতে পাচ্ছ রেড অ্যান্ড ঘিয়ের কম্বিনেশনের যে পিওর সিল্কের বেনারসিটা রয়েছে, এই শাড়িটার দাম বলছিল 12,000 টাকা। তোমরা সারনাথ গেলে একবার এই জায়গাটা কিন্তু ভিজিট করতেই পারো। সব রকম বাজেটে সব ধরনের শাড়ি কিন্তু এনাদের কাছে অ্যাভেলেবেল থাকে। সারনাথ থেকে বিন্ধ্যাচল যাওয়ার পথে আমরা হাইওয়ের ধারে একটা ধাবাতে দাঁড়ালাম লাঞ্চ করার জন্য। আর আমরা এতটাই লাকি ছিলাম, আমরা জানতে পারলাম যে এই ধাবাটার সেদিনই উদ্বোধন ছিল আর সেদিন পুজোও হয়েছিল, তাই আমাদের সকলকে একটা করে মিষ্টির প্যাকেটও দিয়েছিল। টেকনিক্যালি আমরাই ছিলাম এই রেস্টুরেন্টের ফার্স্ট কাস্টমার। খাবারের টেস্ট খুব ভালো ছিল আর আমাদের এরকম এক্সপিরিয়েন্স কিন্তু দারুণ লাগলো। আমরা এখন আছি মির্জাপুরে। মির্জাপুর ওয়েব সিরিজটা আশা করি তোমরা সকলেই দেখেছো। এটাও জানো কি জন্য ফেমাস। বাই দ্য ওয়ে তোমাদের বলে রাখি, মির্জাপুর কিন্তু প্যাঁড়ার জন্য ফেমাস। এই দোকানের প্যাঁড়া একবার খেলে সত্যি সত্যি মুখে লেগে থাকবে। সূর্য প্রায় অস্ত যায়, ঠিক সন্ধ্যের মুখে আমরা এসে পৌঁছালাম বিন্ধ্যাচলে। যে বিশেষ কারণের জন্য আমরা বিন্ধ্যাচলে এসেছি সেটা হচ্ছে মা বিন্ধ্যবাসিনী দেবীর দর্শন পেতে। পৌরাণিক শাস্ত্র অনুসারে মানা হয় এখানে মা সতীর বাম পায়ের বৃদ্ধাঙ্গুল পড়েছিল। এই জায়গাটা কিন্তু অত্যন্ত জনপ্রিয় এবং প্রাচীন শক্তিপীঠ। হিন্দু ধর্ম মতে মা বিন্ধ্যবাসিনী দেবী হলেন মা দুর্গারই এক শক্তিরূপ। বিশ্বাস করা হয় শ্রীকৃষ্ণের জন্মের সময় যখন কংস দেবকীর অষ্টম সন্তানকে হত্যা করতে চেয়েছিল, তখন যোগমায়া রূপে দেবী আকাশে আবির্ভূত হয়ে কংসকে ভবিষ্যৎবাণী করেছিলেন যে তার বিনাশ ইতিমধ্যেই নির্ধারিত। এরপর দেবী এসে বাস করেন বিন্ধ্য পর্বতমালায়, তাই তার নাম হয় বিন্ধ্যবাসিনী, অর্থাৎ যিনি বিন্ধ্য পর্বতে বাস করেন। ঘড়ির কাঁটায় জানান দিচ্ছে রাত প্রায় 10টা বাজতে যায়। আমরা সারা দিনের জার্নির পর এখন ঢুকে গেছি প্রয়াগরাজে। আর এখন আমরা আছি যমুনা ব্রিজের উপর। বেনারসে যে ট্রাভেল এজেন্সি থেকে আমরা গাড়ি বুক করে আজকে ট্রিপটা করেছিলাম তাদের ডিটেলসটা আমি দিয়ে দিলাম। এখন আমরা হোটেলে চেক ইন করে নিয়েছি। আমরা যে হোটেলটা রয়েছি সেই হোটেলটা একদম প্রয়াগরাজ জাংশনের গায়ে। তাহলে আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই।